হরগৌরী পাইস হোটেল। শঙ্কর, তুমিও ড্রেসটা পরে তৈরি হয় না। সে হচ্ছে, কিন্তু তোমার পায়ের এই অবস্থা, তুমি বিশ্রাম নাও না, আজকে যাওয়ার দরকার নেই। না না, আমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই। কালকে দাদা যে প্রলেপটা দিয়ে গেল সেটা লাগিয়ে আজকে ব্যথাটা অনেকটা কম। আর হরগৌরীজের হোম ডেলিভারিগুলো তো আমাদের ঠিকঠাক করে করতে হবে, তা না হলে আমাদের খদ্দেররা সব চলে যাবে। ব্যবসাটাকে তো বাঁচাতে হবে শঙ্কর। হোম ডেলিভারি থেকে যে শুধু আমাদের রোজগার হয় তেমনটা তো নয়। যে মেয়েরা ডেলিভারি করে তাদের সংসারও তো আমাদের ওপর নির্ভর করে আছে, শুধুমাত্র এই হোম ডেলিভারি টাকাটুকুর উপরে। এতগুলো মানুষের দায়িত্ব আমাদের উপরে, আর আমরা যদি আমাদের পারিবারিক ঝামেলার জন্য এই মানুষগুলোর জীবনের ক্ষতি হবে, সেটা কি ঠিক? কিন্তু ঐশানীর দাদা তো তোমার রান্নার দিকটা পুরো লন্ডভন্ড করে দিয়েছে। শঙ্কর, হরগৌরী পাইস হোটেলে আগুন লেগে পুরো ছাই হয়ে গেল। ভাস্কর আমাদের থেকে হরগৌরী পাইস হোটেল কেড়ে নিল, আমাদের সবাইকে বাড়ি থেকে বার করে দিল। হরগৌরী পাইস হোটেলে বার খুলল। তারপরেও কি হরগৌরী পাইস হোটেল বন্ধ হয়েছে? হয়নি তো। আমরা লড়াই করে হরগৌরী পাইস হোটেল ফিরে পেয়েছি, নতুন করে তৈরি করেছি, নতুন করে চালু করেছি। আমরা তো লড়াই করতে জানি শঙ্কর। ফিনিক্স পাখির মতো ছাইয়ের থেকে নতুন জীবন নিয়ে উঠে আসতে পারি। আমরা ঘুরে দাঁড়াতে জানি শঙ্কর। হ্যাঁ ঐশানী, কিন্তু দাদা তো সেই দাদার গোড়ামি আর জেদের জন্য তো এত দিন ধরে খাটনি করে আমরা যে পাইস হোটেলটাকে বাড়াচ্ছি, সেটা চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না শঙ্কর। দাদার গোড়ামি আর জেদের জন্য যে মেয়েরা ডেলিভারি করে তাদের পরিবার তো রাস্তায় বসতে পারে না। একটা মানুষের খামখেয়ালিপনার জন্য আমাদের হরগৌরী পাইস হোটেল খুলবে আর বন্ধ হবে, এটা কি মেনে নেওয়া যায়? আর আমাদের হরগৌরী পাইস হোটেল তো কোনো 5 স্টার হোটেল নয়। এখানে লোকজন খেতে এসে তৃপ্তি পায়, আত্মার তৃপ্তি। কেন জানো? কারণ তারা বাড়ির থেকে দূরে বসে বাড়ির খাবারের স্বাদ পায়। আর এই যে আমাদের ডেলিভারির মেয়েরা জান প্রাণ দিয়ে লড়ে যাচ্ছে, কেন জানো? কারণ ওরা এই কদিনের মধ্যে আমাদের খুব আপন হয়ে গেছে। ওদের জন্য আমরা ভাববো না, এরকম হয় বলো? তোমার সব কথা মানছি ঐশানী, কিন্তু দাদা তো এসব বোঝেই না। যেই কথা নিয়ে গো ধরবে সে গোটা আমাদের ভাঙতে হবে। আমরা দুজন মিলে এই ঝড়টা সামলে নেব শঙ্কর। হরগৌরী পাইস হোটেলকে তুমি আর আমি একসাথে রক্ষা করব, প্রাণ দিয়ে রক্ষা করব, কারণ আমি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম। তোমার জন্য দুধ নিয়ে এসেছি। রাখো। পিকু, দুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আমি যাই, নাহলে আমার স্কুলে দেরি হয়ে যাবে। এই পিকু, আমি তোকে বলেছি না বাবাকে প্রণাম করে তারপরে স্কুলে যাবে। তোকে কি শিখিয়েছিলাম আমি? পিতা স্বর্গ পিতা ধর্ম। বাবাকে ঠাকুরের মতো ভক্তি করতে হয়। এসব তুমি আমাকে কবে বললে? বলেছি সোনা, বলেছি, তোর মনে নেই। আয় আয় আয়, প্রণাম কর। এসো এসো বাবা। মন দিয়ে পড়াশোনা করবে, বুঝলে পিকু? আমার তো বেশি দূর পড়াশোনা হলো না, কিন্তু এই পড়াশোনা খুব
দামি জিনিস। মনে রাখবে বাবা, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। কেমন? যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। করবো দুধটা দাও দেখি। বাবা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো বাবা? সে কোন ভোর থেকে উঠে মানুষটা পুজো আচ্ছা সেরে সবে দুধটা খেতে যাচ্ছিল, তোর সেটা সহ্য হলো না, তাই তো? ও এখনো এখানে কি করছে? ওকে চলে যেতে বলো বড় বউ। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি কি করেছি? একটা অচেনা অজানা অজ্ঞাত কোনো শিল্পীর মুখ থেকে বাবা আমি শুনতে পাচ্ছি না বড় বউ, ওকে যেতে বলো, যাও। তুমি শান্ত, তুমি শান্ত, আমি বলছি। এই যে মেয়ে, তুই কি এখান থেকে যাবি? নাহলে কিন্তু একটা অনর্থ হয়ে যাবে। আর যেন কোনোদিনও তোকে বাবা বাবা বলে আদিক্ষেতা করতে না দেখি, বুঝেছিস? যা এখান থেকে, দূরে যা, যা যা। বিরুটা ফিরে আসলেই রান্নাটা চাপিয়ে দেবো। এই শিউলি, আজকে কাদের কাদের ডেলিভারি আছে গো? এই তো, এই নাও সব অর্ডার। আমি না একটা ফোন করে নি, বুঝলে তো? হ্যালো, হ্যাঁ কি রে চম্পা, তোরা কখন আসবি? আরে 8:30টার সময় তো হোস্টেলের মেয়েদের টিফিন পাঠাতে হবে, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখলাম রে। কি হয়েছে ঝিলমিল, কাঁদছো কেন? কেউ বকেছে মা? বাবা, কেন বকেছে? আমি বাবার কাছে গেছিলাম। দাদার ঘরে? বাবা আমাকে কত ভালোবাসতো, ছবি এঁকে দিত, লুডো খেলতো, গান গাইতে বলতো, আর এখন দেখলেই শুধু তাড়িয়ে দেয় আর বলে ও আমার মেয়ে নয়, ও আমার মেয়ে নয়। কেন মেজবউ, বাবার কি অসুখ করেছে? আমাকে আর মাকে তো ভুলেই গেছে। কেন গো মেজবউ, কেন? আমি কি বাবার মেয়ে নয়? বলো মেজবউ। কাঁদে না শোনা, আমি তোমাকে বলেছি না বাবার শরীরটা এখন ভালো নেই। বলেছো তো, সেই জন্যই তো আমি বাবাকে দেখতে গেছিলাম। আমি তো বাবাকে খুব ভালোবাসি না, বাবাকে তো আমি না দেখে থাকতে পারি না। হে ঠাকুর,
তুমি কেন ঝিলমিলকে এত কষ্ট দিচ্ছ বলো তো? ওকে ওর বাবাকে ফিরিয়ে দাও না। মেজো বৌদি, আমি একটা কথা বলবো। বলছি তুমি না আরেকবার ঠান্ডা মাথায় বর্দাকে বোঝাও। এই বাড়িতে বর্দার অতীত নিয়ে বর্দাকে যদি কেউ বোঝাতে পারে, কেউ যদি কিছু মনে করাতে পারে, সেটা একমাত্র তুমি। এই না না, তোমাকে কিছু বোঝাতে যেতে হবে না বর্দাকে। আমার কি মাথাটা একেবারে গেছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না বর্দা কেমন মেজ বৌদির ওপরে ক্ষেপে আছে? এ বাড়িতে যা হচ্ছে সবকিছুই নাকি মেজ বৌদির দোষ। আর তার উপরে তো বড় বৌদি আর ভাস্কর রয়েছেই। বর্দার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, লাগানি ভাঙানি করেই যাচ্ছে তোমার নামে। তোমাকে এখন কোথাও যেতে হবে না, বর্দাকে কিচ্ছু বোঝাতে হবে না। তুমি বর্দার রাগ জানো না মেজ বৌদি। বর্দা একবার রেগে গেলে, একবার মাথায় রক্ত চড়ে গেলে না রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে একটা। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।